শুনুন শুনুন শুনুন, মুর্শিদাবাদের নবাবের পেয়ারের পালোয়ান এসেছে নাটোরের পালোয়ানকে আলোয়ান বানাতে। তা পালোয়ানরা সব কই? নাটোর, যশোর, কুষ্টিয়া, নবদ্বীপের কেষ্টনগর সব রাজ্যের পালোয়ানদের পেটাতে এসেছে খামচা খান। কিরে কিরে, নাটোরের কোনো পালোয়ান আছিস নাকি রে? আয় আয়, যদি কেউ থাকিস চলে আয়, একটু ছেলে খেলা করে দেখি। খামচা খাকে একটু খামচি কেটে জানা। এই আছিস নাকি কেউ? চলে আয়। কোথায় রে সব? কিরে, হাতে চুড়ি পরে বসে আছিস নাকি সব? মুখ সামলিয়ে কথা বলবি রে খামচা। কিশোরী সিং তোকে বগলে চেপে ধরবে আর ঘাম করে ছেড়ে দেবে। কি হলো রে, বাদ ধরলো নাকি? আয়। খামচা খা এখানেই থামবে না। যশোর, কেষ্টনগর, কুষ্টিয়ার পালোয়ানদের ওঠে দিয়ে তবে নবাব সাহেবের কাছে ফিরবে। খামচা খা হবে বাংলার সেরা পালোয়ান। এবার এবার যাব নবদ্বীপ। হ্যাঁ, নবাব সাহেব বলেছেন নবদ্বীপের পালোয়ানগুলোকে পটকে না দিয়ে ফেরাই যাবে না। ওদের রাজার সভায় গিয়ে উঠবো, একেবারে রাজার সভায়। কি বলছো কি? একটা কুস্তিগির পালোয়ান ভয় দেখিয়ে চলে যাবে? আরে বাবা, নবদ্বীপ রাজ্যের সম্মান নষ্ট করবে ওটা। ঘাড়ের অদ্দা মেরে বাড়ি পাঠাবো। কি ভেবেছে কি? সেনাপতি, তোমার সৈন্যবাহিনীতে পালোয়ান টালোয়ান আছে না নেই? নেই মানে? মোচা সিং আছে, বুনো বাগদি আছে, মেড়ালাল পালোয়ান আছে। এই খামচা সিংকে তারপর দেখবো হেরে গিয়ে নাম ডোবালো সব। ওই মোচা সিংকে ঘন্ট বানিয়ে ছেড়ে দিল। তবে মোচা সিং এর শুনলাম বড় সর্দি হয়েছে। পালোয়ানদের সর্দি কাবু করে না সেনাপতি মশাই। ওই পালোয়ানদের বলে দাও একেবারে হাড়গুলো দিয়ে ডুগডুগি বাজাতে হবে। তুমি কি বলো গোপাল? আগে ওই আমি বলি কি মহারাজ, ওই নবাবের পালোয়ানটাকে অত হালকা ভাবে নেওয়া উচিত হবে না মহারাজ। এই ব্যাপারেও যদি তুমি ভাড়ামো করো ভাড়মশাই, তাহলে তো রাজ্য ছেড়ে চলে যেতে হয়। তাহলে আর সেনাপতি রেখে কি হবে? আরো গোটা ছয় ভাঁড় রাখলেই তো হয়। যত সব। রাজা কৃষ্ণচন্দ্রের অপমান ভারমশাই, যদি ওই একটা পালোয়ানকে ভয় পেতে হয়। গোপাল, এরা সব কি বলছে শুনছো? আমি সামান্য গরিব ভাঁড়, হাসি নিয়ে আমার কারবার। কিন্তু যদি ওই পালোয়ানটা কুস্তি করতে গিয়ে লেজে গোবরে হয়ে সকলকে হাসায়, সে আমরা বুঝবো, তুমি নাক গলিও না। কি সেনাপতি? তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ ভারমশাই, ওই হাসি নিয়েই থাকুন। বেশ, তাহলে কুস্তির আখড়ার পালোয়ানদের ডাকো। গোপাল আমার সঙ্গে না হয় ভাড়ামই করুক। কি গোপাল? এটাই ভালো। চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। জয় জয়। হয়েছে হয়েছে, হনুমানের জয় না জাম্বুয়ানের জয়, এবার পরীক্ষা হবে। কই মোচা সিং কোথায়? এই যে হুজুর, প্রণাম। ওই পরনাম জানিয়ে এখন কিছু হবে না। খামচা খানামে একটা ওই নবাবের পালোয়ানটা এসে গেল। ওটাকে ওটাকে আমি পান্তা ভাত করে ছেড়ে দেবো রাজামশাই। না না, কম বড় পালোয়ান নয়। নাটোর, যশোর সব হারিয়ে এসেছে। বুনো ষাঁড় একটা। আমাদের বুনো পালোয়ানটা কোথায় গেল? 3 সের করে ছোলা চিবোয়। একবার হুকুম দিন মালিক।
ওই খামচা খাঁকে ছোলার ডাল বানিয়ে মুখে ন মারিতাম জগৎ। মুখের সামনে দাঁড়ায় কার শান্তি? বাতেল্লা নয় তো, একবারে আয়লা ঝড়। একবার বুনো সিং এর সামনে ওই খামচা খাঁটাকে আনি দেন, সিরিফ ফু দিলে মাটিতে গিয়ে শুয়ে পড়বে। ওটা লড়বার আগে আমাকে একবার লড়তে দেন না হুজুর। ওটা আমার নাম শুনলে আঁচি মারবে মালিক। এটার আবার কি নাম মন্ত্রী? আমার নাম पांचू सिंह मेरठ। पाठार घिलूर आचार रोटी के साथ हर रज खेली। পচা সিং? पचा नहीं पांचू। দেখিস শেষে না আবার পটকে দেবে বলেছে পা। আমাকে আগে লড়তে দিন মহারাজ, আমাকে আগে লড়তে দিন। কি ভারমশাই, কি বুঝছেন? এটাই ভালো, চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। তোমার সব ব্যাপারই প্যাঁচ গোপাল। কুস্তি মানেই তো প্যাঁচের খেলা। শুনেছো খামচা খাঁ, আমাদের পালোয়ানরা কেমন ফুর্তি করছে? মরার আগে পিঁপড়ে গুলো পাখা নাড়তে নাড়তে ওড়ে হুজুর। কি বুঝছো গোপাল? মহারাজ, ওই শাস্ত্রে বলে মেঘ বেশি গজরালে বৃষ্টি ভালো হয় না। এই তোমার বদ অভ্যেস গোপাল, খালি কান ভাঙাচ্ছ। কি করি মন্ত্রী মশাই, কানের পাশেই যে গাল, সে গালে যাতে ওই অপমানের থাপ্পড় না এসে পড়ে, তাই কান ভেঙে গাল বাঁচাই। আরে বাবা, গোপালকে কথায় হারাতে পারবে না মন্ত্রী। হ্যাঁ, মহারাজ এই খামচা খাঁটা এই দেখো মাথা মোটাটা এখানে নিয়ে এলো। এই মোচা সিং, ভিতর নে ঘুষ যা জলদি জলদি। তুমি তাহলে খামচা খাঁ লড়তে এসেছো? আরে লেগে যাবে বাপু, লেগে যাবে। অস্থানে কুস্থানে লেগে গেলে তার হা করতে পারবে না, তাতে কি হবে? হাঁ করতে না পারলে খেতে পারবি না, দাঁত পড়ে যাবে। হ্যাঁ, তখন তখন শুধু দই আর পাকা কলা খাবি। আরে যা হবে তা হবে, কিন্তু কুস্তিটা চাই মহারাজ। চাইলে পাবি, কিন্তু 3 বার লড়তে হবে। মোচা সিং, বুনো সিং আর পচা সিং। ঠিক আছে ঠিক আছে, সবাইকে পটকে দেব। হ্যাঁ, মরে যাই আর কি। হ্যাঁ, আমাদের পালোয়ানরা রাংটা কুড়োবে না, এমন থাবড়া কষাবো না। এই চামচা, এই মুখ সামলে কথা বল। এই দেখো রেখে গেল, দুষ্টু ছেলে, দুর্মকা। এই তোকে পরীক্ষা করছিলাম, এবারটা মহা তেদর, আর কি বোঝে না। একটু থামো না অমাত্যমশাই। তাহলে মহারাজ, এখন তাহলে পালোয়ানদের ডাকি। না না, সব পালোয়ান খাওয়া দাওয়া করুক, তারপর 2টো থেকে শুরু হবে কুস্তি। কি খামচা খাঁ, রাজি তো? ঠিক আছে 2টোর সময় মহারাজ, তাই কথা রইল। ও কোতোয়াল, খামচাকে নিয়ে গিয়ে খাওয়াও। একদম 2টোর সময় নিয়ে এসো। যাও খামচা যাও। না, ভালো বুঝছি না। এই খামচা খাঁটা একেবারে খিঞ্চি কেটে নবদ্বীপ জিতে নেবে। এখন কি করি? কিচ্ছুটি ভাববেন না মহারাজ। দেখলেন তো আমার মোচা সিং, বুনো সিং, পাঁচু সিং একেবারে ফুটছে। খামচাটা গলে পাক হয়ে যাবে। খামচার পেশিগুলো দেখেছো? ওই তোমার মোচা সিং এর ঘাড়খানা চেপে ধরে গদ্দানে রদ্দা কষালেই গুঁড়ো পস্তা হয়ে যাবে। বুনো আছে, কিছু ভাববেন না। বুনো ষাঁড়ের মতন পেটে গুঁতবে। ব্যাস, কোথায় রাম আর কোথায় রাম ছাগল। আমি তাহলে কি করি? কিচ্ছু করতে হবে না, ওই খামচাটাকে যত পারো খাওয়াও। হাঁ করলে যেন হালুয়া দেখা যায়। যাও যাও যাও। গোপাল অভিমান করে চলে গেছে। নবদ্বীপের সম্মান বাঁচাতে বললে ও একটা উপায় বার করবেই, কিন্তু কাকে পাঠাই ওর কাছে? বিজ্ঞানী বিজ্ঞানী একেবারে হাজির মহারাজ। খুব বিপদ বিজ্ঞানী, বড় বিপদ। বুঝে গেছি, আলিবর্দী নবাব আপনাকে আর নবদ্বীপকে অপমান করতে পাঠিয়েছে ওই খামচা খাঁকে। কে বাঁচাবে সম্মান বলো তো? ভারমশাই ছাড়া আর তো কেউ নেই মহারাজ। আমি ভারমশাইয়ের বাড়ি গেছিলাম,
উনি তো পালোয়ান খুঁজতে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? বিদেশ থেকে পালোয়ান আনবে গোপাল? না মহারাজ, এই ভেতো বাঙালির মধ্যেই লুকিয়ে আছে তেমন পালোয়ান। আপনি আপনি কিচ্ছুটি ভাববেন না মহারাজ, আগে দেখা যাক না আমাদের পালোয়ানেরা কি করে, তারপর তারপর ভার মশাই তো আছেনই, উনি উনি ঠিক ব্যবস্থা করবেন মহারাজ। কি হলো পালোয়ানজি, খানা না পছন্দ? হ্যাঁ, এই রাজার মন্ত্রীটা আমায় খাইয়ে খাইয়েই হারিয়ে দেবে দেখছি। না 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 না, প্রথমে গুড় খাবো। হ্যাঁ, গুড়। এই দুটো হাঁড়ি গুড় নিয়ে এসো, গুড় থেকে শক্তি আসে। এই গুড় খাবো। গুড়? তার মানে গুড়টাই হলো আসল খাবার। যাই, মন্ত্রী মশাইকে বলে আসি, ওই মোচা বুনো আর পচাকে ওই গুড়ই খাওয়াবো শুধু। কি হলো? আরে বাবা, গুড় আনছি রে দাদা, একটু সবুর করো। ও বেটা, ওই বেটা পালোয়ানকে গুড় খাওয়াবে? ওরে গুলটে, ওদের নিয়ে পা চালিয়ে চল। এখানে তুমি পালোয়ান কোথায় পাবে গোপাল দাদু? দূর, এখানে তো সব রোগা পটকা। ওই চাষা ভুষো, জেলে ধোপা, মাঝি, ওরা যে কাজের লোক রে। কাজের লোক না হলে আসল লড়াই কেউ করে না কি? কেউ করে না রে ভাই। চল 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 চল। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরের বাসিন্দারা শোনো, নবাবের পালোয়ান কৃষ্ণনগর আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মান নষ্ট করতে আমাদের পালোয়ানদের সঙ্গে লড়বে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। একদিকে মোচা সিং, বুনো সিং, পচা সিং, আর অন্যদিকে খামচা খা। ঠিক দুপুর দুটোয় লড়াই। শোনো শোনো শোনো। কি হলো রে? হ্যাঁ, আরে আরে আঁখ তো খুলতেই পারছি না। ঘুরলে আতো, ঘুরলে আও। আরে আর গুড় খাস না রে, হাতে পায়ে এসব কি হলো রে? এই পচা পচা, রে পচা সিং, ওঠ। কোথায় কোথায় রে মোচা পালোয়ান, কোথায়? আয় 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 আয়, আগে তোকে পটকাই, আয়। কি হলো কি মন্ত্রী? এই সেনাপতি, এ কি রে? ওই তিনটেতে 5 হাঁড়ি গুড় খেলো, হাঁটছে না কেন? কি খেলো? গুড়। একদম কিপটেমো করিনি, একদম না। হায় ভগবান, এটা মন্ত্রী না মুরব্বা? সেনাপতি! আরো পালোয়ান চাই, পালোয়ান নিয়ে এসো, আমাকে পালোয়ান দাও। সব কটার গদ্দান নেব। নেবই তো, আমি ছাড়বো না। তোমারও নেব, ল্যাক প্যাকে কোথাকার ভোদা। ওহ ভগবান! রাজা মশাই। গোপাল, গোপাল এসেছো তুমি? তোমাদের তোমাদের রাজা মশাইয়ের মান মর্যাদা কেন ভেঙে পড়ছেন মহারাজ? একটা ব্যবস্থা হবেই হবে। কবে আর হবে? আপনি খেয়ে নিন মহারাজ। যে মাটিতে মানুষ পড়ে যায় সে মাটিতেই সে উঠে দাঁড়ায়। কাল যে আবার হার হবে, খামচা খাঁকে কিছুতেই থামানো যাবে না। আমি বলছি যাবে মহারাজ। আগে থেকে ভেঙে পড়বেন না দয়া করে। আমার আর রাজ্যের সম্মান রক্ষার ভার তোমার উপর তুলে দিলাম গোপাল। আয় 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 আয়, আয় চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয় আয় আয়। কি কি আর কেউ নেই? পুরো নবদ্বীপে আর কোনো পালোয়ান নেই?
তাহলে তাহলে আমি জিতলাম, হ্যাঁ আমি জিতলাম। আরে দাঁড়া রে বাপু দাঁড়া। ঘুঘু দেখেছিস, ফাঁদ দেখিসনি। হ্যাঁ, গোপাল এসেছো তুমি? নবদ্বীপের বিপদ, মহারাজ কৃষ্ণচন্দ্রের অসম্মান, আমি কি না এসে পারি? ই কাকে ধরে এনেছে ভাঁড় মশাই? হ্যাঁ, রাজামশাইয়ের সম্মান নিয়ে ইয়ার কি? হ্যাঁ, একটু ইয়ার্কি করুক না ভারমশাই। আদেশ দিন মহারাজ। কি গঙ্গু, হবে তো? একবার শাড়ি দেন না, এক্কেরে ফর্সা করে দেবো। নাও খামচা খা, এইবার আসল লড়াই করো চাঁদু। বাহ, এক্কেরে ফর্সা করে দিচ্ছি। কাম শেষ হুজুর। আজ আর ওই খামচার জ্ঞান ফিরবে না মহারাজ। হেরে কাত। হ্যাঁ, একেবারে কুপকাত। কে কোত্থেকে পেলে পালোয়ানকে? এরকম পালোয়ান আরো অনেক আছে মহারাজ। দেশের অপমানের দিনে তারা সবাই বেরিয়ে আসে। হ্যাঁ, কি বলছো? আমার প্রজা? হ্যাঁ মহারাজ, এ হলো গঙ্গু ধোপা। আপনার রাজবাড়ির বড় বড় শতরঞ্চি কেচে পরিষ্কার করে দিনের পর দিন। শতরঞ্চি কাছে তাহলে পালোয়ান? ওটাই তো ওর পালোয়ানি মন্ত্রী মশাই। দুবেলা ভালো করে ভাত জোটে না, কিন্তু জলে ভেজা ওই বড় বড় শতরঞ্চি এক ঝটকায় মাথার উপর তুলে পাটার উপর আছড়ে মারে। এটা কি কম পালোয়ানি মন্ত্রী মশাই? আরে এই করতে করতেই খামচা খান মতো পালোয়ানকে অবহেলায় আছাড় মারে। সম্মান বাঁচে নবদ্বীপের, কৃষ্ণনগরের, আর এই কৃষ্ণচন্দ্রের। তুমি তুমি ধন্য গঙ্গু, ধন্য। পুরস্কার তুমি পাবে, কিন্তু আবার কিন্তু কি মহারাজ? গঙ্গুর এই বীরত্ব নবদ্বীপের ইতিহাসে লেখা থাকবে। রাজকবি গঙ্গু নামের এক পালোয়ান বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। নোংরাকে যে ফর্সা করে, ধোপা হয়েও লড়াই করে, বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। আহা নবদ্বীপের মান।